আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো সেই লাগতেছে আজকে। হুম এই হাসতেছেন কেন? না এমনি। এই যে দর্শক আপনি বললেন এই তাই। হাসছেন কেন? দর্শকদের পাগল করার জন্য নাকি আমাকে? না সেরকম কিছু না। তাই? আচ্ছা যাই হোক দর্শক, আজকে নিয়ে এসেছি আবারও নতুন একজন আপুকে। নাম কি আপনার? আমার নাম পাপিয়া আক্তার। পাপি আক্তার। আচ্ছা জি। পাপি আপু, মানে আপনি আমাকে ফোনে বলছিলেন আপনার একটা জীবনে নাকি সমস্যা হয়েছে প্রেম হ্যাঁ। বিষয়ে, নাকি বিয়ে করতে চান কি? আসলে আমি আপনাদেরকে ডাকছি আমার একটা মানে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার জন্য। জীবনসঙ্গী? জি। কে খুঁজে দেবে? আমি? হ্যাঁ, আমি আপনাদের অনেক ভিডিও দেখছি। হুম। দেখে আপনাদের কাছ থেকে একটু হেল্প নেওয়ার জন্য আর কি একটু ইয়ে করলাম। হেল্প নেবেন? জি। আচ্ছা জীবনসঙ্গী বলতে মানে কেন? আপনার এই যে আপনার এত সুন্দর চেহারা, হ্যাঁ, দেখতে শুনতে মাশাআল্লাহ আপনি তো ভালোই। তা আবার দেখতে শুনতে সুন্দর হলে কি হবে ভাই? আসলে ছেলে মানুষদের ঠিক নাই, রুচি ঠিক নাই, বুঝছেন? মানে স্বভাব ভালো কারণ না? স্বভাব ভালো না। হুম তার কারণ মনে করেন আমি গার্মেন্টসে জব করি, হুম হ্যাঁ? একটা ছেলের সাথে রিলেশন করতাম। সে মনে করেন খালি আমার টাকা পয়সা মানে আমার বেতন উঠাই আমি তার কাছে রাখতাম বিশ্বাস করে। হুম সে মনে করেন নিয়ে টাকা পয়সা ভেঙে ফেলতো। হুম ভালোবাসতাম তো তার কাছে রাখতাম বিশ্বাস করে, সে টাকা পয়সা সব ভেঙে ফেলতো। বিয়ের কথা বললে কয় পরে পরে বললে আর বিয়ে করে না। হুম। আর এখন মনে করেন তার সাথে আমার ঝগড়াঝাটি মানে সংসার ভেঙে গেছে রিলেশনশিপ। এখন বলে বিয়ে করলে যৌতুক চাচ্ছে আমার কাছ থেকে। হুম আমি তো গরিব, আমার কাছে মনে করেন এত টাকা দেওয়ার এত সামর্থ্য আমার নাই। হুম। তাই এখন এখন মানে এখন আমরা কি করতে পারি আপনার জন্য সেটা বলুন। এখন আপনারা একটু যদি হেল্প করেন মানে আমার জীবনসঙ্গীর খুঁজে দেওয়ার জন্য আমার পক্ষে একটু ভালো হয়। আচ্ছা কেমন ছেলে চান আপনি? সেরকম অত বড় লোকের দরকার নাই, হুম আমার মতনই মিডিয়াম থাকবে। হুম খালি আমার একটু মানে সংসারটা আমার সাথে করবে। হুম আমি প্রয়োজন হয় তারে চাকরি করে আমি নিজে তাকে খাওয়াবো, সে বাসায় থাকবে, একটু হুম। খালি ভালোবাসা দিবে, এতটুকুই, তার বেশি মানে কিছু না। মানে একটা বেকার ছেলেও যদি আপনার জীবনে আসে, হ্যাঁ। আপনি দরকার হলে প্রয়োজনে চাকরি করবেন, সে আপনার বাসায় থাকবে, জি। আপনার আপনার দায়িত্ব নেবে, আপনি তাকে কামাই করে খাওয়াবেন। জি। তাই? হ্যাঁ। আচ্ছা বেতন কত পান আপনি? আমি এই তো বেতন 10 থেকে 20 এরকম। 20,000 টাকা? হুম। বলেন কি? এ তো অনেক টাকা। 20,000 টাকা হলে তো একটা ছেলের অবশ্যই মানে পকেট খরচা দেওয়া যায়, চালানো যায়, না? হ্যাঁ, চালানো যায়। তাকেও তো মনে করেন ওই যে তাকে বিশেষ করে টাকা পয়সা তার কাছে দিতাম। হুম, সে আমার টাকা ভাঙতো, তার নিজের টাকা রেখে দিত। তাই? হ্যাঁ। আচ্ছা মানে সেও কি করতো? সে কি কাজ করতো? সেও মনে করেন আমার সাথে একই আরকি গার্মেন্টসে? গার্মেন্টসেই জব করতো। তাই ওখান গার্মেন্টসে তো, থেকে আচ্ছা যাই হোক, গার্মেন্টসে তো অনেক ভালো ভালো ছেলে আছে। তাই এইটা থেকে আপনি প্রতিবেদন আসছেন কেন? ভালো ছেলে তো সেরকম পাই না, ওরে পছন্দ করছি। ওর সাথে তাই কথাবার্তা রিলেশন চলছে আচ্ছা আমার। যাই হোক, প্রতিবেদন আসা লাগবে কেন? গার্মেন্টসে কি আর ছেলেরা নাই? আছে সেটা ঠিক আছে, সেরকম ভালো ছেলে পাই নাই। ওরে একটু ভালো দেখছি, তাই আরকি ওর সাথে আরকি বুঝছি, কন্টিনিউ কথা বুঝছি। বলছি। যাই হোক, আপনি বোঝাতে চাচ্ছেন যে গার্মেন্টসের ছেলেরা ভালো না। না, আপনি আপনি চান না ওই জগতের কোনো না মানুষ। আমি ওরকম আর কাউকে আচ্ছা চাই না। আমাকে দিয়ে হবে আপু? আমি তো টিউটিউব করি, মাসে ৫-১০ হাজার টাকা বেতন পাই। আমাকে দিয়ে হবে না? কি বলেন আপনি এসব? হ্যাঁ? হ্যাঁ, সমস্যা নাই। আমার একটা বউ আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আমি যদি মানে আপনাকে বিয়ে করি, সমস্যা আছে কিনা? আর না, না আপনি কি বলেন? আপনার তো বউ বাচ্চা আছে, আমি আপনাকে ও, কেন করব? তার মানে আমার সুযোগ নাই? না, আ আমি এরকম মানে ছেলে চাই যে সে বললাম তো যে গরিব থাকবে, হুম। কিন্তু মনে করেন আমি তাকে কামাই করে খাওয়াবো সেরকম ও, একটা ছেলে আমি চাই। আচ্ছা যাই হোক দর্শক, আর আপুটির নাম্বার আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি, কমেন্টে দিয়ে দেবো। সবাই যোগাযোগ করবেন। ঠিক আছে? সবাই আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।